শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের বাণী, গীতা সারাংশ। আপনার সমস্যা আপনি সমাধান করুন। শ্রীমদ্ ভগবদ্গীতা ব্যাসদেব দ্বারা রচিত। গীতার মূল কথা, নিজের কর্ম করো, ফলের চিন্তা করো না। গীতার উৎস মহাভারত। গীতায় মোট 18টি অধ্যায়। এই সকল অধ্যায়ে মোট 700টি শ্লোক বর্তমান। শ্রীমদ্ ভগবদ্গীতা গীতোপনিষদ নামেও পরিচিত। গীতার জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব পেয়েছিলেন। গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে প্রদান করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদানকালে মোক্ষলাভের পথ ব্যাখ্যা করে বলেন, মোক্ষলাভের উদ্দেশ্যে ব্যক্তিকে সকল বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করতে হবে ও সম্পূর্ণরূপে ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করতে হবে। ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থাপূর্বক সন্ন্যাসীর ন্যায় সমস্ত বস্তু হতে মোহ ত্যাগ করতে পারলেই সেই ব্যক্তি অবশ্যই মোক্ষলাভ করবেন। অন্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সে যদি এখনও যুদ্ধ করতে মনস্থির না করে তাহলে সে যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে পারে। তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধে অংশগ্রহণ করবেন। বিধির বিধান সংগঠিত হবেই। শ্রীকৃষ্ণের কথা সকল ও উপদেশ নিষ্ঠা সহকারে শ্রবণ করে অর্জুন শ্রীকৃষ্ণকে ভক্তি সহকারে প্রণাম করে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে নিজেকে নিয়োজিত করেন। প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ, মোট 48টি শ্লোক। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে কপিধ্বজ রথে আসীন হয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন সারথী শ্রীকৃষ্ণকে রথ দুই পক্ষের সৈন্যদলের মাঝে উপস্থিত করতে অনুরোধ করেন। তার বিরুদ্ধে কৌরব বাহিনীর হয়ে যে সকল রথী মহারথীরা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তারা সকলেই তার পরিচিত আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব ও গুরুজনেরা। যুদ্ধে উপস্থিত আছেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য। উপস্থিত আছেন কর্ণ, অশ্বত্থামা ও অন্যান্য সকল পরাক্রমী যোদ্ধাগণ। তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়ে সিংহাসন দখল করার অভিলাষ ত্যাগ করে অর্জুন বিমর্ষ হয়ে ধনুর্বাণ ত্যাগ করেন ও কৃষ্ণকে বলেন, আত্মীয় স্বজনদের হত্যা করে কী লাভ এবং এতে করে কিরূপ আমরা সুখী হব? পৃথিবীর তো কথাই নয়, এই ত্রিভুবনের বিনিময়েও আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে কি আমরা সন্তোষ লাভ করে বাঁচতে পারব? ভাতৃহত্যার মহাপাপ আমাদের গ্রাস করবে। কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপে আমরা সকলেই পাপের মহাসাগরে নিমজ্জিত হব। তাই আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। এই বিষাদেই অর্জুন অস্ত্র ত্যাগ করে অসহায় অবস্থায় রথের ওপর বসে পড়েন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, মোট 73টি শ্লোক। অর্জুনের কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মৃত্যু অবশ্যম্ভাবী ও যাদের মৃত্যু হয়েছে তাদের জন্মও অবশ্যম্ভাবী। আত্মার মৃত্যু নেই, সে অবিনশ্বর। সে কেবল এক দেহ ত্যাগ করে অন্য দেহ অধিকার করে। তাই যাদের হত্যা করার কথা বলছো তারা বহুবার মৃত্যু বরণ করেছেন এবং প্রতিবারেই জন্মগ্রহণ করেছেন নতুন নতুন শরীরের অধিকার নিয়ে। যে ব্যক্তি এই আত্মাকে অবিনাশী, জন্ম মৃত্যু রহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিরূপে কাউকে হত্যা করবেন? অবিনাশীর বিনাশ সম্ভব নয়। কোনো ব্যক্তি যেমন জীর্ণ পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক পরিধান করেন, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা বিভক্ত করা যায় না, অগ্নি দ্বারা জ্বালানো যায় না, বাড়ি দ্বারা সিক্ত করা যায় না। আবার বাতাসে শুষ্ক করাও সম্ভব নয়। তাই তোমার শোক করার কিছুই নেই। ক্ষত্রিয় হয়ে তোমার স্বধর্ম বিবেচনা করে দ্বিধাগ্রস্ত হওয়া অনুচিত। ধর্মরক্ষায় যুদ্ধ করা ক্ষত্রিয়র পক্ষে মঙ্গলকর, আর কিছুই হয় না। যে সকল ক্ষত্রিয়গণের নিকট
না চাইতেই এইরূপ স্বর্গদ্বার উন্মোচনকারী ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা নিশ্চিত রূপে জীবনে সুখী হন। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করার মনস্থির করো, তাতে তুমি নিজ কীর্তি হতে ভ্রষ্ট হবে ও পাপভোগ করবে। প্রতি ব্যক্তি এই কীর্তিহীনতার চর্চা করবে, যা মর্যাদাবান ব্যক্তিত্বের নিকট মৃত্যু অপেক্ষাও ক্ষতিকর এক অমর্যাদা। আর সকল মহারথীগণ তোমায় ভীতু জ্ঞানে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। এই ধর্মযুদ্ধে তুমি যদি মৃত্যু বরণ করো, তাহলে স্বর্গলাভ করবে, জয়ী হলে রাজ্যসুখ ভোগ করবে। তৃতীয় অধ্যায় কর্মযোগ, মোট 44টি শ্লোক। শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে অর্জুন বলেন, যদি তোমার বিচারে ভক্তি, বিষয়াদি ও বুদ্ধি কর্মকার্য থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে কেন এভাবে আমায় এই ভয়ানক যুদ্ধে অংশগ্রহণ করার প্ররোচনা দিচ্ছ? শ্রীকৃষ্ণ বলেন, কর্মকার্য না করার মধ্য দিয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধিলাভ করা যায় না। ব্যক্তির সকল কর্মই বিষ্ণুর প্রতি উৎসর্গকৃত হওয়া উচিত। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্তব্য সম্পাদন করলে ব্যক্তি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারে। সুতরাং কর্মফলের প্রতি অনাসক্ত হয়েই কর্তব্যকর্ম সম্পাদন করা আবশ্যক। অনাসক্ত হয়ে কর্ম অনুষ্ঠান করার ফলেই পরম ভক্তি লাভ করা যায়। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেভাবে কর্ম ও আচরণ করেন, সাধারণ ব্যক্তিরা তাকেই অনুকরণ করেন। শ্রীকৃষ্ণ আরও বলেন, এই বিশাল ত্রিভুবনে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই, আর প্রাপ্তব্যও কিছু হয় না, তবু আমি কর্মে নিয়োজিত আছি। আমি যদি অলসের ন্যায় শুভ কর্মে নিযুক্ত না হই, তবে আমায় অনুকরণ করে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। জ্ঞানী ব্যক্তিরা কর্মে আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করেন না। তারা ভক্তিযুক্ত হৃদয়ে সকল কর্ম অনুষ্ঠান সম্পাদন করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করেন। তাই তুমি কর্মফলের চিন্তা না করে তোমার কর্ম করো, যা এক্ষণে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করা। তুমি যদি যুদ্ধ না করো, তাহলেও সেটা তোমার কর্মই হবে, কিন্তু এর ফলে পৃথিবীতে পাপীর সংখ্যা বৃদ্ধি হতে থাকবে। ফলস্বরূপ সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে। তাই তুমি মোহ ত্যাগ করে যুদ্ধ করো, এটাই তোমার পরম কর্তব্য। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, মোট 43টি শ্লোক। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস ব্যক্ত করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পূর্বে সর্বপ্রথম সূর্যদেবকে এই জ্ঞানযোগ ব্যক্ত করেন। সূর্যদেব মানবজাতির জনক মনুকে ও মনু অতঃপর তা ইক্ষ্বাকুকে এই জ্ঞান দান করেছিলেন। এইভাবে পরস্পরের মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজশ্রীরা লাভ করেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়ে এই যোগ এখন নষ্টপ্রায়। জ্ঞানযোগের সপ্তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজমহম। অর্থাৎ, হে ভারত, যখন যখন ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। এবং অষ্টম শ্লোকে তিনি বলেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ, সাধুদের পরিত্রাণের, দুষ্কৃতীদের বিনাশ করার এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই ধর্মযুদ্ধ তাঁরই সৃষ্টি। পাপীদের ধ্বংস করার উদ্দেশ্যে এই যুদ্ধের সৃষ্টি করেছেন। যারা তার প্রতি সমর্পিত হন, তাদের পরিত্রাণ করেন। তোমার হৃদয়ে যে অজ্ঞানতার অন্ধকারে সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। সংকল্পের আশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, মোট 30টি শ্লোক। শ্রীকৃষ্ণ বলেছেন, সন্ন্যাস মানে জাগতিক বিষয়াদির প্রতি মোহমায়া থেকে নিজেকে
বিচ্ছিন্ন করে ঈশ্বরের ধ্যান করা। কিন্তু সন্ন্যাসব্রত গ্রহণ করার জন্য ব্যক্তিকে গৃহত্যাগ করা বা অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই। কর্তব্য পালনের সময় বস্তুগত সুখভোগ, আনন্দ ইত্যাদি মোহ ত্যাগ করলেও ভগবানকে লাভ করার সিদ্ধি প্রাপ্তি হয়। যে ব্যক্তি অনাসক্ত হয়ে কর্ম অনুষ্ঠান করেন এবং কর্মজাত সকল ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না, যেরূপ জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। আত্মশুদ্ধির জন্য যোগীগণ কর্মফলের আসক্তি ত্যাগ করেন। দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও তারা কর্ম সম্পাদন করে থাকেন। ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ, মোট 48টি শ্লোক। ভগবান বললেন, যেজন কর্ম ত্যাগ করেছেন সেই যোগী বা সন্ন্যাসী নন। যিনি কর্মকরণপূর্বক ফলের আশা ত্যাগ করে তার কর্তব্য কর্ম করে যান, তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী। যাহা সন্ন্যাস তাহাই যোগ, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া সম্ভব নয়। যিনি তার মনকে জয় করতে সক্ষম হন, মন হয়ে ওঠে তার পরম বন্ধু। কিন্তু যে ব্যক্তি তার মনকে জয় করতে অক্ষম হন, মন তার চরম শত্রুতে পরিণত হয়। যোগ অর্থাৎ ধ্যান অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় হতে অনাসক্ত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় পৌঁছে যোগী ঈশ্বরের দর্শন লাভ করেন। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, মোট 31টি শ্লোক। শ্রীকৃষ্ণ বলেছেন যে এই মহাবিশ্বের সকল কিছুই তাঁর সৃষ্টি। সব স্থানেই তিনি ব্যাপৃত আছেন। সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, জ্ঞান বিজ্ঞান, ইন্দ্রিয়, সুখ দুঃখ, পাপ পুণ্য, এই সব কিছুই তাঁরই সৃষ্টি। যে সকল ব্যক্তিরা জ্ঞানের দ্বারা এই বিষয়টি উপলব্ধি করেন তারা ভগবানের ভক্ত হন, আর যারা সন্দেহ করেন তারা জগতের জড়বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়েন। এটাই তাদের প্রভূত দুঃখের কারণ। এইরূপ ব্যক্তিরা কখনো বৈকুণ্ঠ বা মোক্ষ লাভ করেন না এবং মৃত্যুলোকে বারবার জন্ম নেন ও পার্থিব দুঃখ কষ্ট ভোগ করেন। শ্রীকৃষ্ণই জগতের উৎপত্তি ও প্রলয়ের কারণ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি শ্রীকৃষ্ণকে সর্বকারণের মূল কারণ রূপে মেনে তার শরণাপন্ন হন। সেরূপ মহাত্মা অতি দুর্লভ। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব এবং অধিযোগ্য তত্ত্ব সহ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসাবে জ্ঞাত হন, তারা সমাহিত চিত্তে মরণকালে তাকে জানতে পারেন। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মজ্ঞান যোগ, মোট 29টি শ্লোক। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্ম্য জ্ঞাত করে অর্জুনকে ব্রহ্ম ও আত্মা সম্পর্কে উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ, তাই মানুষও ব্রহ্ম। কিন্তু মানুষ এ ব্যাপারে অবগত নন, কারণ তাদের বুদ্ধি জড়বস্তুর মোহে আবৃত হয়ে থাকে। শ্রীকৃষ্ণ বললেন যে অন্যান্য সকল দেবদেবীও তারই দ্বারা সৃষ্টি হয়েছে। তাদের আরাধনা করা মানেই পরমব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণের পূজা করা। যারা কৃষ্ণের ধ্যান করেন এবং যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমগতি লাভ করেন। বৈদিক মতে দুটি মার্গ, একটি শুক্ল মার্গ, অন্যটি কৃষ্ণ মার্গ। যে ব্যক্তি শুক্ল মার্গে দেহত্যাগ করেন তাকে আর মৃত্যুলোকে ফিরে আসতে হয় না। কিন্তু ব্যক্তি কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে এই জড়জগতে পুনরায় জন্ম নিতে হয়। ভক্তিযোগ অভ্যাসে রত থাকলে কোনো কালেই কেহ বঞ্চিত হন না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান ইত্যাদি যত প্রকারের জ্ঞানকর্ম আছে, তাদের একত্রিত যে ফল তা ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরমধাম প্রাপ্ত হওয়া সম্ভব।
পরমধাম হল শ্রীকৃষ্ণের পরমধাম, যেখানে কেহ যখন আসেন তখন তাকে আর মৃত্যুলোকে জন্মগ্রহণ করতে হয় না। নবম অধ্যায় রাজ বিদ্যারাজ গুহ্য যোগ। মোট 35টি শ্লোক। শ্রীকৃষ্ণ বলেন, অব্যক্ত রূপে আমি সম্পূর্ণ জগতে ব্যপ্ত। জীবসমূহ আমার মধ্যেই অবস্থিত, কিন্তু তাদের মধ্যে অবস্থিত আমি নই। এই জগৎ সংসারের সকল কিছুই আমার দ্বারা সৃষ্ট। আমি সকল জীবের ধারক, আমি সর্বব্যাপ্ত। প্রাণদায়ু বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা অনন্ত গগনে অবস্থান করে, ঠিক তেমনি সমস্ত জগৎ আমার মধ্যে অবস্থান করে। সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সকল কর্মে অনাসক্ত ও উদাসীন থাকি। আমার অধ্যক্ষতায় ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি হয়। প্রকৃতির নিয়মে এই বিশ্ব বারবার সৃষ্টি ও ধ্বংস হয়। ধর্মরক্ষার্থে আমি মানুষরূপে পৃথিবীতে অবতীর্ণ হলে মূর্খেরা আমায় অবজ্ঞা করে, কারণ তারা আমার পরম ভাব সম্পর্কে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলেও জানে না। মোহাচ্ছন্ন ব্যক্তিরা রাক্ষসী বা আসুরী ভাবের দ্বারা আবিষ্ট হন। মোহে আচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তির আশা, সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সবই ব্যর্থ হয়। মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতি আশ্রয় করেন। তারা সর্বভূতের কারণ ও অবিনাশী মেনে আমায় অনন্য চিত্তে ভক্তিভরে পূজা করেন। শ্রীকৃষ্ণ বলেন, আমি রোগ মুক্তিকারী ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি হোমের অগ্নি এবং আমি হোম ক্রিয়া। আমি এই জগতের পিতামাতা, সর্বপ্রাণের কর্মফল প্রাণদাতা এবং পিতামহ ঋক, সাম ও যজু। আমি সকলের ঈশ্বর, প্রভু। আমি তাপ, আমি বৃষ্টি, আমি জলবর্ষণকারী, আমি জল আকর্ষণকারী। আমি অমৃত এবং আমি মৃত্যু। আমি সত্তা এবং সত্তাহীন। যোগ্য জ্ঞানীগণ যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করে আমার আরাধনা করেন ও যজ্ঞের অবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হয়ে স্বর্গ কামনা করেন। এইরূপ তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। যারা ভক্তি সহকারে অন্য দেবদেবীর পূজা অর্চনা করেন, তারাও পক্ষান্তরে আমাকেই পুজো করেন। আমি সকলের প্রতি সমভাবাপন্ন। কেহই আমার অতি প্রিয় নন বা আমার অতি অপ্রিয় নন। যেসব ব্যক্তিরা ভক্তিভরে আমার আরাধনা করেন, তারা স্বভাবতই আমার মধ্যেই অবস্থান করেন। আমিও তাদের হৃদয় অন্তরে বাস করি। দশম অধ্যায় বিভূতিযোগ। মোট 43টি শ্লোক। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে আদিহীন, জন্মরহিত এবং সর্বলোকের মহেশ্বর রূপে মানেন, মনুষ্য সকলের মধ্যে তিনি মোহশূন্য ও সকল পাপ হতে মুক্ত। ব্যক্তির জ্ঞানবুদ্ধি, মোহমুক্তি, ক্ষমা, সত্য, ইন্দ্রিয়ের সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, আনন্দ, দান, তপস্যা, ধর্ম ও অধর্মের কার্যকারিতা, এই সকলই আমার থেকে উৎপত্তি। সপ্তমহর্ষি ও তাদের পূর্বজাত এবং 14 মনু সকলেই আমার মন থেকে উৎপত্তি। যে ব্যক্তি আমার এই বিভূতি ও যোগ যথাযথভাবে অবগত, তিনি স্থির হৃদয়ে আমার সেবায় নিজেকে নিযুক্ত করেন। শ্রীকৃষ্ণ আরও বললেন, আমার দিব্য বিভূতির সমাপ্তি নেই। আমি সকল জীবের অন্তরে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অনন্ত। আমি আদিত্যদের মধ্যে বিষ্ণু, আমি সূর্য। আমি নক্ষত্রদের মধ্যে চন্দ্র, সকল বেদের আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সকল ইন্দ্রের মধ্যে আমি মন, জীবসত্তাদের আমি চেতনা, রুদ্রের মধ্যে আমি শিব,
বৃহস্পতি সেনাদের মধ্যে আমি কার্তিক, জলাশয়ের মধ্যে আমি সাগর, অস্ত্র সকলের মধ্যে আমি বজ্র, সমস্ত গাভীদের মধ্যে আমি কামধেনু, নাগকুলের মধ্যে আমি অনন্তনাগ, দণ্ড দাতাদের মধ্যে আমি যম, দৈত্যকুলের মাঝে আমি প্রহ্লাদ, পশুদের মধ্যে আমি সিংহ ও পাখিদের মধ্যে আমি গরুড়, নির্মল বস্তু সকলের মধ্যে আমি বায়ু, নদী সমূহের মধ্যে আমি গঙ্গা, আমি সংহারকারী মহাকাল রুদ্র, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, সকল হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, নারী শক্তির কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা ও ক্ষমা, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানের বল, আমি সর্বভূতের উৎপত্তি বীজস্বরূপ, কেননা আমি ব্যতীত স্থাবর জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকা সম্ভবপর নয়। হে প্রাণপ্রিয় অর্জুন, এইটুকু মাত্র তোমার জ্ঞাত থাকা প্রয়োজন যে আমি আমার এক অংশের দ্বারা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে রয়েছি। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, মোট 56টি শ্লোক। অর্জুন বলেন, হে পুরুষোত্তম, যে রূপে তুমি এই বিশ্ব সংসারে পরিব্যাপ্ত রয়েছ, আমি সেই ঐশ্বরিক রূপ দেখার আগ্রহ প্রকাশ করি। ওই বিশ্বরূপ দর্শনের যোগ্য মনে করলে আমায় তোমার সেই জগৎজোড়া রূপ দর্শন করাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নানান বর্ণ ও আকৃতি বিশিষ্ট আমার শতসহস্র বিভিন্ন দিব্যমূর্তি দর্শন করো। তবে তোমার চক্ষুযুগলের দ্বারা এই রূপ দর্শন করতে অসমর্থ, তাই আমি তোমায় দিব্যদৃষ্টি দান করছি। অর্জুন দেখলেন সেই বিশ্বরূপে বহু মুখ, বহু নেত্র, বহু অদ্ভুত আকৃতি ও অসংখ্য দিব্য অস্ত্রে সুসজ্জিত। এই বিশ্বরূপে এমন দীপ্তি, তাতে আকাশে সহস্র সূর্যের প্রভা সম্পূর্ণরূপে ম্লান। তিনি পরম ব্রহ্ম, তিনি অনাদি, তিনি অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট। চক্ষুযুগল যেন চন্দ্র ও সূর্য, তার মুখমণ্ডলে দীপ্ত অগ্নির জ্যোতি এবং নিজ তেজে জগৎ জুড়ে পরিব্যাপ্ত হয়ে আছেন। ধৃতরাষ্ট্রের সকল পুত্রেরা, ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং সমস্ত রাজন্যবর্গ সহ পাণ্ডব পক্ষের সকল সৈন্যগণেরা তার করাল দন্তবিশিষ্ট মুখগহ্বরের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং দন্ত দ্বারা তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল ব্যক্তিকে গ্রাস করছো ও সম্পূর্ণ জগৎকে তেজরাশির দ্বারা আবৃত করছো। ভয়ে অস্থির হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে তার পরিচয় ব্যক্ত করতে বলেন। শ্রীকৃষ্ণ বললেন, আমি লোকক্ষয়কারী কাল, এক্ষণে লোক সংহার করতে উদ্যত হয়েছি। পাণ্ডবেরা ব্যতীত সমস্ত যোদ্ধারা আজ ধ্বংস হবেন। সুতরাং যুদ্ধ করার জন্য প্রস্তুত হও ও শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমি পূর্বেই এই সকল যোদ্ধাদের নিহত করেছি, তুমি নিমিত্ত মাত্র। শ্রীকৃষ্ণের মহিমা না জানায় হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করায় অর্জুন ক্ষমা চান ও বিশ্বরূপ দর্শনে ভীত হয়ে কৃষ্ণকে তার সৌম্য রূপ দর্শনের অনুরোধ জানান। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করে ভীত না হয়ে প্রসন্ন চিত্তে তার চতুর্ভুজ রূপ দর্শন করান ও বলেন, অনন্য ভক্তি দ্বারা আমায় জানতে ও আমার স্বরূপ প্রত্যক্ষ করতে পারবে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Don't forget to press the bell icon. Thanks for watching. সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।